ঠিক আছে, শুরু করো তাহলে আমাদের আজকের প্র্যাকটিস প্রবলেমস। স্যার ফার্স্ট এটা ফার্স্ট প্রবলেম। কোশ্চেন। ইয়ে 1/13 হবে। আচ্ছা, 1/13 কি বলছে? এ কার্ড ইজ ড্রন ফ্রম আ প্যাক, দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ কুইন অফ স্পেড। হুম, তো কুইন অফ স্পেড, তাহলে একটা কার্ড যদি ড্র করা হয় সেক্ষেত্রে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস স্যার ইয়ে হয়, মানে 52টা। কিন্তু স্যার কুইন অফ স্পেড বলেছে। হুম, স্পেডের কুইন। স্পেড তো স্যার 13টা আছে। না, স্পেড তাস তো আমাদের সবই আছে, শুধু স্পেডের মধ্যে থেকে তো একটা ও তোলা হচ্ছে না, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে 1/52 হবে। হ্যাঁ, তাহলে টোটাল পসিবিলিটি হচ্ছে 52, আর স্পেডের কুইন একটাই রয়েছে, তার মানে উপরে এক। তার মানে 1/52 হচ্ছে আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর। বুঝলে? তাহলে এত সোজা হ্যাঁ কোয়েশ্চেনটাও ভুল হয়ে যেত আরেকটু হলে। হ্যাঁ স্যার। পরীক্ষা হলে এটা ভুল, তার মানে -0.5। চলো, নেক্সট প্রবলেম নাম্বার 2। A point P describe an equiangular spiral R is equal to exp। exp মানে হচ্ছে e টু দি পাওয়ার, হ্যাঁ। তার মানে আমাদের স্পাইরাল যেটা সেটা দেয়া রয়েছে R is equal to e টু দি পাওয়ার থিটা কট আলফা। আলফাটা অবশ্যই কনস্ট্যান্ট, এবং এর অ্যাঙ্গুলার ভেলোসিটিটাও কনস্ট্যান্ট বলেছে, ওপি সমান আর। দেন দ্য অ্যাক্সিলারেশন, বলো কি হবে অ্যাক্সিলারেশন? কোনটা হচ্ছে? স্যার ভেরি আর হবে। আর হবে। আচ্ছা, এখানে শুধুমাত্র অ্যাক্সিলারেশন বলেছে, রেডিয়াল অ্যাক্সিলারেশন বা ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন কিন্তু বলেনি। তাহলে শুধুমাত্র অ্যাক্সিলারেশন বললে কি করতে হবে বলো? ও √ওভার রেডিয়াল অ্যাক্সেলারেশন স্কোয়ার প্লাস হ্যাঁ, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন স্কোয়ার। হ্যাঁ, তার মানে রেডিয়াল আর ক্রস রেডিয়ালের রেজাল্ট্যান্টটাকে নিতে হবে, তাই তো? ও তাহলে তো স্যার √আর হবে স্যার। আহ, তাহলে এখানে আমাকে বলো যে রেডিয়াল অ্যাক্সিলারেশন তার ফর্মুলা কি ছিল? d2r/dt2 মাইনাস আর dθ/dt তার হোল স্কোয়ার। হুম, তো কোয়েশ্চেনে তো বলেই দিয়েছে যে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার মানে ডি থিটা বাই ডিটি এটা হচ্ছে কনস্ট্যান্ট। হুম। আর d2r/dt2 সেটা তাহলে কি হবে? এই যে এইটাকে যদি আহ, দুইবার ডেরিভেটিভ করা হয়,
এটাকে দুবার ডেরিভেটিভ করলে আহ, ইয়ে আসবে, মানে এটা জিরো হয়ে যাবে মনে হয় স্যার। জিরো হয়ে যাবে? উম, ডিআর বাই ডিটি মানে কত হবে? না মানে ডিআর বাই ডিটি মানে হচ্ছে e টু দি পাওয়ার থিটা কট আলফা। হুম, সঙ্গে একটা কট আলফা, তাই তো? কট আলফা থাকবে, হ্যাঁ কট স্কোয়ার আলফা, ওটা ইয়ে হবে এক্সট্রা সঙ্গে একটা ডি থিটা ডিটি হবে না? থিটা বাই ডিটি। হুম। হুম। আচ্ছা, ডি থিটা ডিটি তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে? তাহলে আসবে কট স্কোয়ার আলফা হুম। ডি থিটা বাই ডিটি তার হোল স্কোয়ার, আর ওই জিনিসটা মানে তো আর। হ্যাঁ, আর ই টু দি পাওয়ার ওইটা মানে হচ্ছে আর, ঠিক, তাই তো? এটা কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ করলে এটা একটা কট একটা ডি থিটা ডিটি, হ্যাঁ ঠিক আছে। তাহলে মানটা যদি বসাও, তো আর ডি থিটা ডিটি তার হোল স্কোয়ার সেটা কমন চলে যাচ্ছে, সঙ্গে কি থাকছে বলো? কট স্কোয়ার মাইনাস ওয়ান, কট স্কোয়ার আলফা -1। তার মানে সেটা কোসেক, না নাকি স্যার, মাইনাস কোসেক? মাইনাস কোসেকও তো হয় না, মানে কোসেক স্কোয়ার ও, মানে তো ওয়ান ওয়ান প্লাস প্লাস কট কট স্কোয়ার। হলে, কোসেক হতো না? হুম। তাহলে এটা এরকমই রাখতে হবে, ঠিক হুম। আছে। আর ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন তার ফর্মুলা? ওয়ান বাই আর ডি ডিটি, ডি ডিটি অফ আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি। ডি থিটা বাই ডিটি তো কনস্ট্যান্ট, সেটাকে বাইরে নিয়ে চলে আসো। আর স্কোয়ারের ডেরিভেটিভ টু আর ডি আর ডিটি, তাহলে আর ক্যান্সেল, টু ডি থিটা ডিটি, আর ডি আর ডিটির মানটা বসালে তার স্কোয়ার, তাই তো? হুম। ইন্টু কট আলফা ইন্টু একটা আর হবে, আর ঠিক হলো তো নাকি? হ্যাঁ স্যার, ঠিক আছে। এইবার তাহলে অ্যাক্সিলারেশন, সেটার ফর্মুলা রুট আন্ডার রেডিয়াল অ্যাক্সিলারেশন তার স্কোয়ার। মানে স্যার দুটো থেকেই আর স্কোয়ার কমন যাবে, আর রুটের বাইরে আর বেরিয়ে যাবে, আর বাদ বাকি টার্ম গুলো তো কনস্ট্যান্টই আছে। হ্যাঁ, তার মানে এইটা কমন যাচ্ছে দুটোর থেকেই, তাহলে সেটা হ্যাঁ, রুটের বাইরে চলে আসলো। আর সঙ্গে আরো কমন যাবে আর। হ্যাঁ, আরো রুটের বাইরে নিয়ে নিলাম, তাহলে রুটের মধ্যে কি থাকছে? রুটের না, ভিতরে থাকছে হচ্ছে কট স্কোয়ার আলফা -1 তার স্কোয়ার। হুম, হ্যাঁ, প্লাস, আর সঙ্গে থাকছে +4 কট স্কোয়ার আলফা, হ্যাঁ, একবারে করে দিলে। হ্যাঁ, ঠিক। তার মানে ডি থিটা বাই ডিটি এটাও কনস্ট্যান্ট, এই জিনিসটাও কনস্ট্যান্ট, হ্যাঁ। সুতরাং এটা প্রপোর্শনাল টু আর হচ্ছে নাকি? আর হ্যাঁ, হ্যাঁ, প্রপোর্শনাল টু আর, একটু আর। তার আমি মানে স্যার ওই যে একটা রেসপেক্টেই করেছিলাম, ওই জন্যই বলেছিলাম আর আর কি, মানে একটা বলতে ওই রেডিয়াল অ্যাক্সিলারেশনটা হ্যাঁ করেছিল? হ্যাঁ, রেজাল্ট যে করেই বলে দিয়েছিলাম আর। আচ্ছা, না এখানে শুধুমাত্র হ্যাঁ 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 অ্যাক্সিলারেশন বললে হ্যাঁ, দুটো দিয়ে করতে এইরকম হতো। ভাবেই করতে হবে, হ্যাঁ, ঠিক আছে, ওকে।
আর পোলার মানেই বুঝতে পারছি রেডিয়াল আর ক্রস রেডিয়ালই হবে। যদি কার্তেশীয়তে থাকতো তাহলে ফর্মুলা কি হতো? কার্তেশীয়তে থাকলে হবে হচ্ছে d2x/dt2 বা ভি ডিভি হ্যাঁ, ডিএক্স। হ্যাঁ, ঠিক। ওকে, তাহলে এটা হলো অপশন সি। নেক্সট, প্রবলেম নাম্বার 3, নর্মাল। করে ফেলো। স্যার অপশন সি। অপশন সি। হ্যাঁ। আচ্ছা, এটা নর্মালের ইকুয়েশন গতানুগতিক ভাবে না ক্যালকুলেট করে এইভাবেও করা যেতে পারে। টি ইজ ইকাল টু 1 বলেছে তো, তাহলে টি ইজ ইকাল টু 1-এ আমাদের পয়েন্ট গুলো কি হচ্ছে? এক্স ইকাল টু 0 হচ্ছে, আর ওয়াই ইজ ইকাল টু 2 হচ্ছে। তার মানে এই পয়েন্টে নর্মালটা বার করতে হবে। সুতরাং 0,2 কোন ইকুয়েশনটা দিয়ে পাস করছে? যে চারটে অপশন রয়েছে তার মধ্যে 0,2 কোনটাকে স্যাটিসফাই করছে? তো অপশন সি হবে স্যার। অপশন স্যাটিসফাই। সিটাকে স্যাটিসফাই করছে, তার মানে অপশন সিটাই হবে আমাদের ট্যানজেন্ট, এই সরি নর্মাল। কারণ আমরা জানি ট্যানজেন্ট বা নর্মাল দুটোই কিন্তু ওই পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে পাস করে। ওকে, অথবা ডাইরেক্ট নর্মালের সমীকরণও তোমরা বার করতে পারো, যেভাবে করে থাকি। নেক্সট, প্রবলেম নাম্বার 4, এটা হচ্ছে সিম্পল ডি হবে স্যার। হারমোনিক মোশনের। ডি হবে স্যার। অপশন ডি। মুখস্থ আছে নাকি? হ্যাঁ স্যার। হুম, এটা মুখস্থ রাখার মতোই। আগের দিনও আমি বলছিলাম এইরকম থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলো মুখস্থ রাখার চেষ্টা করবে, যেমন এই 2-এর অঙ্কটা। এটা মুখস্থ রাখতে পারলে ভালো, মুখস্থ রাখা যায় আর কি এগুলো। যেমন এই 3-এরটা, এটা তো আর মুখস্থ রাখাটা সম্ভব নয়, এটা করেই দেখতে হবে। 4-এরটাকেও মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, এক্স দেওয়া রয়েছে, আমাদের ভেলোসিটি বার করতে হবে। তো ভেলোসিটি মানে, ভেলোসিটি মানে dx/dt। হুম, ভি মানে হচ্ছে ডিএক্স ডিটি। তাহলে ডিএক্স ডিটি হচ্ছে কে, একটা মিউ আসলো, কস মিউ টি প্লাস যাই, তাই তো? এরপরে স্যার স্কোয়ার করে দিলাম তাহলে হয়ে যাচ্ছে। স্কোয়ার করে দাও, হ্যাঁ। কারণ প্রতিটা অপশানেই আমাদের ভি স্কোয়ার রয়েছে। কসের স্কোয়ারটাকে লেখা যেতে পারে 1 - সাইন স্কোয়ার। মিউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার মানেই হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে অবশ্যই অপশান ডি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, ঠিক আছে। নেক্সট, প্রবলেম নাম্বার 5, এটা মুখস্থ রাখা যায় না, এটাকে করে দেখতেই হবে।
যদিও এটা এলপিপি রয়েছে, এলপিপি আমাদের পিএসসি সিলেবাসে নেই, তাও করো, এসএলএসটি তে তো আছে। স্যার বোথ এ অ্যান্ড বি হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ বেসিক ফিজিওবল সলিউশন? আচ্ছা, ফিজিওবল মানে? ফিজিবল মানে স্যার ইয়ে হবে, মানে 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 সব পজিটিভ হবে আর কি। নন নেগেটিভ। হ্যাঁ, নন নেগেটিভ। তাহলে অপশন সিটা তো হওয়ার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, এইবার অপশন এ তে যেটা রয়েছে সেটা কি তিনটে ইকুয়েশনকেই স্যাটিসফাই করছে? হ্যাঁ স্যার। দুটো দুটো ইকুয়েশন আছে, দুটোকেই হ্যাঁ 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 স্যাটিসফাই করছে। হ্যাঁ স্যার, করছে। আচ্ছা, করলো। এইবার জেড ইজ ইকাল টু জিরো রয়েছে, তার মানে জেড বাদ দিয়ে এক্স আর ওয়াই এর কোঅফিসিয়েন্ট গুলো নিলে যে ম্যাট্রিক্সটা হ্যাঁ, নন তৈরি জিরো আসছে। হচ্ছে সেটা কি নন সিঙ্গুলার? হ্যাঁ স্যার। নন সিঙ্গুলার, তার মানে এটা একটা বেসিক ফিজিওবল সলিউশন। ঠিক আছে। ঠিক একইভাবে অপশন বি তে যেটা রয়েছে সেটা কি ইকুয়েশন দুটোকে স্যাটিসফাই করছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, করছে স্যার। করছে। এক্স ইজ ইকাল টু জিরো বসিয়ে ওয়াই আর জেড এর কোঅফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তার মানে 1 2 5 8, এটা কি নন সিঙ্গুলার? হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে এটাও একটা বেসিক ফিজিওবল সলিউশন। এগুলো কেন হচ্ছে সব কিন্তু আমি তোমাদের থিওরিতে শিখিয়েছিলাম। হয়েছে। হুম। হ্যাঁ। তাহলে অপশন ডিটাই হচ্ছে সঠিক উত্তর, এইভাবে চেক করতে হয়। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 6। সি হবে অপশন। অপশন সি। বি হচ্ছে একটা বেসিস, আর এস এর মধ্যে এম সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর রয়েছে যেটা কিনা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কোনটা হবে? হ্যাঁ, আমরা একটা থিওরেম পড়েছিলাম মনে করো, যে ভি এর বেসিস বি, বি এর মধ্যে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে, তার মানে ডাইমেনশন অফ ভি যেটা, সেটা তো এন হবে, তাই না? হুম। হ্যাঁ বেসিসের মধ্যে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে, তার মানে ডাইমেনশনটা n। তো সরি, এইবার স্ট্যান্ডস আমরা অলসো লিনিয়ারলি লিনিয়ার। হ্যাঁ, আমরা একটা থিওরেম পড়েছিলাম যে কোনো একটা সেট, তার মধ্যে যদি n+1 বা তার থেকে বেশি এলিমেন্ট থাকে, তাহলে তাহলে সেটা এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। হবেই, 100% শিওর, তাই না? হুম। হ্যাঁ স্যার। তার মানে এটা যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তার মানে এর মধ্যে যে এলিমেন্টের সংখ্যা সেটা n+1 এর থেকে কম, দ্যাট ইজ লেসার ইকাল টু n। ঠিক কিনা? হুম। এই হ্যাঁ স্যার। সাবসেটের গুলো তো হবেই না, কারণ এটা একদম ইললজিক্যাল অপশন দিয়েছে। আর n লেস দ্যান m সেটাও হতে পারে না, কেন? এই যে যে থিওরিটা বললাম সেখান থেকেই। তার মানে অপশন সিটাই হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ থিওরি স্যার। গুলো মনে আছে তো নাকি? হ্যাঁ স্যার, মনে আছে। হুম,
Next, problem number 7, double integration. স্যার অপশন ডি হবে মনে হচ্ছে। Option D, 1/6. আচ্ছা, রিজিয়নটা কি বলেছে? ইন দা পজিটিভ কোয়াড্রেন্ট ফর হুইচ এক্স প্লাস ওয়াই লেসার ইকাল টু 1। তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 1 মানে এটা 1,0, 0,1 স্যার আর 1/24 হবে স্যার, 1 বাই 1/24। এই রিজিয়নটা বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে তুমি এক্সটাকে 0 থেকে 1 নিতে পারো, 0 থেকে 1 এক্সটা। তো ওয়াইটা তাহলে কি নিতে হবে বলো? 0 থেকে 1 ওয়াইটা, -x। হ্যাঁ, এই যে এই লাইন পর্যন্ত যাবে ওয়াইটা। তাহলে ওয়াইটা তোমাকে নিতে হবে 0 থেকে 1 মাইনাস এক্স, কারণ এই লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 1। তো সেই লাইনের উপর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস এক্স। ওয়াই ডিওয়াই ডিএক্স। কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রেশন করে দাও। এটা কি 1/6 হবে? 1/6। এটা ইন্টিগ্রেশন করলে যা হবে তাই। 1/6 না 1/24? স্যার একটা এক্স ছিল। স্যার আর ও একটা হ্যাঁ, এক্স আছে স্যার। ও হ্যাঁ, তাই তো, এখানটায় তাহলে একটা এক্স ছিল, হ্যাঁ। হুম, তো এটা স্যার ইন্টিগ্রেশন 1/24। করলে 1/24। 1/24 হবে স্যার। 1/24, ওকে। তার মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, ঠিক আছে। নেক্সট, প্রবলেম নাম্বার 8।
দেখো, পিএসসি তে আমাদের শুধু গ্রুপ কথাটা লেখা রয়েছে, গ্রুপের কতটা পড়তে হবে সেটা কিন্তু লেখা নেই। সুতরাং প্রথম দিকের গুলো তো বেশি ভালো করে করতেই হবে, কিন্তু এই নর্মাল সাবগ্রুপ, তারপর হোমোমরফিজম, আইসোমরফিজম, এই জায়গাগুলো অল্প অল্প করে দেখে রাখতে হবে। কারণ গ্রুপ মানে তো পুরোটাই বোঝায়, তাই না? স্পেসিফিক কতটুকু পড়তে হবে সেটা বলা নেই। এসএলএসটি তে যেরকম বলা ছিল সাবগ্রুপ পর্যন্ত পড়লেই হবে 9-10 এর জন্য, আর 11-12 এর জন্য পুরোটা, সেরকম কিন্তু কিছু বলা নেই। পারবে এটা? এটা বলে দেন স্যার। এইচ হচ্ছে একটা সাবগ্রুপ অফ জি, আর এন হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে এইচ ইন্টারসেকশন এন যেটা, সেটা নর্মাল সাবগ্রুপ অফ কত হবে? জি, এইচ, এন, নাকি এইচ এবং এন দুটোরই? কোনটা হবে? থিওরি ছিল তো একটা এরকম, ডাইরেক্ট থিওরেম থেকেই তো আছে মনে হচ্ছে। স্যার এটা মনে হচ্ছে স্যার এইট হবে। দাঁড়াও দেখছি। এটা কোনো থিওরি না, এটা তোমার এই এসকে মাপার বইয়ের এক্সারসাইজে রয়েছে। হ্যাঁ, এক্সারসাইজের 16 নাম্বার অঙ্ক। কে যদি নর্মাল সাবগ্রুপ অফ জি হয়, আর এইচ যদি যে কোনো একটা সাবগ্রুপ হয়, সেক্ষেত্রে এইচ ইন্টারসেকশন কেটা নর্মাল সাবগ্রুপ অফ এইচ হয়ে যায়। তার মানে এক্ষেত্রে এন হচ্ছে নর্মাল। হ্যাঁ, তাহলে অপশন বি, এইচ হবে এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? আচ্ছা। অপশন বি। এরকম এরকম স্যার কিছু দিয়ে দিয়ে এগুলো মুখস্থ করে নেবো হ্যাঁ তাহলে। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু রেজাল্ট আমি দিয়ে দেবো। হুম, এটা এটা দেখতে পাবে এসকে মাপার এক্সারসাইজ, এক্সারসাইজ পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট, প্রবলেম নাম্বার 9।
এটা তো জিরো হবে। ডিগ্রি অফ দা ফাংশন। ও, তার মানে আমাদের এক্স এর জায়গায় বসাতে হবে টিএক্স এবং ওয়াই এর জায়গায় বসাতে হবে টিওয়াই। তাহলে এটা হয়ে যাচ্ছে কস ইনভার্স টি কেটে গিয়ে ওয়াই বাই এক্স প্লাস ট্যান ইনভার্স টি কেটে গিয়ে ওয়াই বাই এক্স। সুতরাং এটাকে লেখা যেতে পারে t⁻0 এফ অফ এক্স কমা ওয়াই। সো t⁻0 হচ্ছে, তার মানে এর ডিগ্রিটা হলো 0। ওকে, নেক্সট, শর্টেস্ট ডিস্টেন্স। স্যার অপশন এ। অপশন এ। আচ্ছা, এই লাইন মানে দুটো আচ্ছা তো স্যার, 4 স্কিউ লাইন্স, তাই না? হুম হুম। হুম। তো স্কিউ লাইনের ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল? α2 মাইনাস α1 হুম। তাহলে ডট। প্রথম লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করছে সেটা α1, হুম। সেটা তাহলে কত? 3i 3i মাইনাস 15j প্লাস 9k। এবং এর যে ডাইরেকশন রেশিও সেটা হচ্ছে এ, নাকি? এটা হ্যাঁ এ। এটাকে বিটা দিয়ে বিটা 1 দিয়ে লিখেছিলাম, একই ব্যাপার হ্যাঁ তাই স্যার? হ্যাঁ, β1 দিয়ে লিখো। ডাইরেকশন রেশিও তো, নাকি না কোসাইন? হ্যাঁ স্যার, ডাইরেকশন রেশিও। ডাইরেকশন রেশিও নিচের গুলো। ঠিক একইভাবে সেকেন্ড যে লাইনটা রয়েছে সেটা যে পয়েন্ট দিয়ে পাস করছে সেটা হচ্ছে α2 9i মাইনাস জে। মাইনাস আই প্লাস 9i ও না স্যার, মাইনাস ও আই। হুম। মাইনাস আই প্লাস জে প্লাস 9k। এবং β2 বিটা 2টা স্যার 2i প্লাস জে মাইনাস 3k। আচ্ছা, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স এর ফর্মুলাটা কি ছিল বলো? α2 মাইনাস α1 হুম। বাই মানে ইনটু মানে ডট দিয়ে বিটা 1 প্লাস বিটা 2
আর নিচে মড অফ β1 প্লাস β2। হুম এটা হচ্ছে আমাদের স্কিউ লাইনের শর্টেজ ডিস্টেন্সের ফর্মুলা। যদি প্যারালেল লাইন হতো তাহলে ফর্মুলাটা কি হতো? প্যারালাল লাইন হলে হতো স্যার α2 মাইনাস α1 ক্রস বিটা বাই হুম মড অফ বিটা। হুম ওকে, এই পুরোটা আবার মডের মধ্যে থাকবে নাকি? হুম, নেগেটিভ হলেও সেটাকে আমাদের হ্যাঁ নেগেটিভ পজিটিভ। হলে পজিটিভ হয়ে যাবে। এটা আচ্ছা, সলভ তো করলে এটা 4√3 আসবে। সলভ করলে 4√3, মানে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট। কোন ফাংশনের জন্য রোলস থিওরেমটা হোল্ড করবে না? স্যার থার্ড ফাংশনটা হবে থার্ড। কেন? মানে রুট ওভার আছে, ওটাকে যদি মানে ইয়ে করি, ডেরিভেটিভ করি, 1/2√x হয়ে যাবে। আর স্যার বি হবে জিরো অপশন। থেকে অপশন স্যার বি হবে। অপশন বি কেন? স্যার ওর ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। ডেরিভেটিভ এক্সিস্ট করবে না কোন পয়েন্টে? 1.1 পয়েন্ট। 1 পয়েন্টে। তাহলে এফ ড্যাশ এক্স করা হলে সেটা হবে -2/3, -2/3 সঙ্গে x এক্স মাইনাস 1 -1। হোল টু দি পাওয়ার -1/3। হ্যাঁ, তার মানে -2/3, এটা অ্যাকচুয়ালি নিচে চলে যাচ্ছে, x-1 পাওয়ারে 1/3। হ্যাঁ, x = 1 বসালে এটা আনডিফাইন্ড, তার মানে 1 এর জন্য এফ ড্যাশ এক্সটা এক্সিস্ট করছে না। হ্যাঁ, তো স্যার অপশন সিটা দেখেন, অপশন সি এর ক্ষেত্রে ও এফ ড্যাশ 1 এর এক্স, জন্য এটা এক্সিস্ট করবে না। অপশন সি এর ক্ষেত্রে এফ ড্যাশ এক্স হচ্ছে ওয়ান তো স্যার লাগবেই না কোনো কারণে। মাইনাস, হ্যাঁ x/√1 মাইনাস x স্কয়ার। হুম, সে এক্সিস্ট তো হবে স্যার। এটা কোন পয়েন্টে এক্সিস্ট করবে না ভাবছো? সবেতেই হবে। ও না স্যার, হবে স্যার, হবে 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 স্যার। 1 পয়েন্টে, x = 1 এ। সেটা কিন্তু ওয়ান তো ওপেন ইন্টারভ্যালের মানে মধ্যে ডেরিভেটিভ হতে হবে। ওপেন ইন্টারভেলের মধ্যে তো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক। আমাদের রোলস থিওরেম তো ওপেন ইন্টারভালের জন্য বলে, তাই না? হ্যাঁ এই জায়গাটায় অনেকে ভুল করবে। এখানে যেহেতু ক্লোজড ইন্টারভালটা দেখা যাচ্ছে, সেই কারণে মাথায় ওপেনটা আসবে না, হট করে ক্লোজটাই সবাই ভাববে, তাই না? তখন ভাববে x = 1 এ তো এক্সিস্ট করছে না, সুতরাং এটার জন্যও নাও হতে পারে। ঠিক, তাহলে অপশন সি তে এক্সিস্ট করে যাবে। অপশন বি এর জন্য আমাদের ডিফারেন্সিয়াবিলিটিটা এক্সিস্ট করবে না, অর্থাৎ অপশন বি এ যে ফাংশনটি রয়েছে তার জন্য রোলস থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। নেক্সট। স্যার নো সলিউশন হবে। নো সলিউশন? হ্যাঁ স্যার, ফিজিবল রিজন হচ্ছে না। স্যার ইউনিক সলিউশন হবে। প্রথমটা 1 0 0 1। নো সলিউশনই হওয়া উচিত, রিজন নেই। আচ্ছা, লেসার এটা ইকাল স্যার টু, রিজনটা হবে নিচে। তার মানে এইদিকে না।
আর তারপরেরটা 2,0,0,2। এটা উপরের দিকে চলে যাবে না? হ্যাঁ, হুম। তার মানে ইউনিক কেন বললে অঙ্কিতা? স্যার ভুল হয়ে গেছে, 2x1 আছে ভেবেছিলাম। স্যার একটা ওই ও 10 পয়েন্টটা কমন। ও ঠিক আছে। তাহলে এটা যেহেতু কোনো ফিজিবল রিজিয়ন পাওয়া যাচ্ছে না, তার মানে নো সলিউশন। নেক্সট, এই সিরিজটার নাম কি? অল্টারনেট অল্টারনেটিভ। সলিউশন। অল্টারনেটিং সিরিজ। কত হবে এটা? এটা মুখস্থ রাখতে হবে কিন্তু। লগ 2 হবে। হুম, এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে কনভার্জেস টু log 2। কেন log 2 তে কনভার্জ করবে এটা? স্যার এটা কি স্যার ইন্টিগ্রেশন করতে হবে নাকি? 0 to 1, 1/n dn। log 1 + x এর ওই সিরিজ এক্সপানশনটা মনে নেই? স্যার ওটা এক্স স্যার মাইনাস ওই এক্স এক স্কোয়ার দুই বাই করে টু বসে প্লাস বসে এক্স। গেলে স্যার ওটাই আসে। log লগ ওয়ান ওয়ান প্লাস ওয়ান। প্লাস এক্স এর পাওয়ার সিরিজ এক্সপানশন। হ্যাঁ স্যার, এই হ্যাঁ, বলো। এক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হুম। এক্স, হ্যাঁ, প্লাস এক্স কিউব বাই 3। প্লাস x³/3 মাইনাস x⁴/4। হুম, এইভাবে চলবে। এখানে x = 1 বসালে ওটা চলে আসবে আর কি, এই সিরিজটা। হ্যাঁ, x = 1 বসালে আমাদের যে সিরিজটা রয়েছে সেটা চলে আসছে। সেই কারণে এটাকে আমরা log 2 বলে দাবি করতে পারছি। এই রকম যেসব ওয়েল নোন ফাংশন রয়েছে তাদের পাওয়ার সিরিজ এক্সপানশন গুলো মুখস্থ রাখবে। যে খাতাটা করতে বলেছি রেজাল্টের খাতা, সেখানে সব সুন্দর করে লিখে নেবে, লিখে মুখস্থ রাখবে। হ্যাঁ, কি কি? e⁴x, sin x, cos x, log 1 + x, তারপর a⁴x, এই কটাই। আর কিছু কাজে লাগে এগুলো ছাড়া? স্যার tan ইনভার্স এক্স। হ্যাঁ, tan−1x, যেটাকে আমরা গ্রেগরি সিরিজও বলে থাকি। সেটা এ টু দি পাওয়ার এক্স এর কি হয় এটা? a⁴x এরটা দেখবে ওই রিয়েল অ্যানালিসিসে পেয়ে যাবে, ফাংশন সেভারাল ভেরিয়েবলের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে। ওই ম্যাকলরেন সিরিজ, টেলর সিরিজ যে জায়গাগুলোতে হ্যাঁ ছিল হ্যাঁ না, হ্যাঁ ওইখানে হ্যাঁ। দেখবে এই পরপর সবগুলো ওরা আছে, প্রমাণও আছে। ওই মাইতি ঘোষের যে মোটা বইটা আছে ওটাতে দেখতে পারো, হ্যাঁ স্যার, অথবা এসকে মাপার বইতেও দেখতে পারো। হ্যাঁ স্যার। হুম, মোটামুটি এই কটার সিরিজ এক্সপানশন মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট,
কমন ট্যানজেন্ট। ছবিটা আঁকো দুটোর, অথবা নর্মাল যে প্রসেস আছে সেভাবেও করতে পারো। মনে আছে প্রসেসটা? হ্যাঁ স্যার, হুম। একটাতে স্যার মানে এখান থেকে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে মানে কমন ট্যানজেন্ট হয় সি ইকুয়াল টু এ বাই এম। হ্যাঁ, আমরা যদি কমন ট্যানজেন্টটা y ইকুয়াল টু এম এক্স প্লাস সি ধরে নিই, তাহলে ট্যানজেন্টের শর্ত এটা y ইকুয়াল টু এক্স স্কোয়ারের ট্যানজেন্ট হওয়ার শর্ত ছিল c ইজ ইকুয়াল টু এ বাই এম। এ মানে কত গো? এ 1/4 মানে স্যার স্যার। 1/4। 1/4, তার মানে c ইকুয়াল টু হচ্ছে 1/4 এ। করে সুতরাং আমাদের কমন ট্যানজেন্টের চেহারাটা কেমন হচ্ছে? y ইকুয়াল টু এম এক্স প্লাস 1/4। এইবার এই লাইনটা আচ্ছা স্যার, এই, একটা জিনিস 1/4 বলছি। হবে। স্যার হ্যাঁ বলো। স্যার 1/4 কমন 4m। ট্যানজেন্ট স্যার ফর্মুলাটা ছিল, ওটা কিন্তু স্যার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলার ক্ষেত্রে ছিল। এটা কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই আছে, তো এখানেও কি একই থাকবে? ও হ্যাঁ, তাও ঠিক বলেছো। এখানে স্যার মাইনাস সি এম স্কোয়ার হবে। হ্যাঁ, মাইনাস সি এম স্কোয়ার হবে স্যার, ঠিক। মানে এটা হয়ে যাবে স্যার -m²/4 সি ইকুয়াল টু। তাহলে কন্ডিশনটা কি হবে? স্যার হচ্ছে এটা হবে সি, মানে ওয়াই ইকুয়াল টু -cm²। মানে না স্যার, কন্ডিশনটা মানে আসলে সি ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার আর কি। সি ইকাল টু মাইনাস এ এম স্কোয়ার, এটা হচ্ছে কন্ডিশনটা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেহেতু এক্স স্কোয়ার রয়েছে সেই কারণে। আর সি ইকাল টু এ বাই এম কন্ডিশনটা যদি ওয়াই স্কোয়ার থাকতো তখন হতো। ওকে, এটা ভালো ধরেছো। তার মানে সি হচ্ছে আমাদের -m²/4 নাকি? হুম। হ্যাঁ, আচ্ছা, তো এটা হয়ে যাবে -m²/4। তো এখন এই স্ট্রেট লাইনটা এই কনিকটার ট্যানজেন্ট, তো সেখান থেকে আমাদের এম এর মানটা বার করতে হবে। এবার প্রসেস কি? এবার স্যার এই যে এই ওয়াই এর মানটা ওইটাতে বসিয়ে দিব। হ্যাঁ, কনিকের ইকুয়েশনে ওয়াই এর মানটা বসিয়ে দেব। এটা ভেঙে দিচ্ছি একবারে। দিয়ে তারপরে এখান থেকে স্যার বের করতে হবে। এক্স এর দ্বিঘাত সমীকরণ চলে আসলো। এক্স এর দ্বিঘাত সমীকরণ চলে আসলো। এইবার এই এক্স এর দ্বিঘাত সমীকরণের নিরূপকটাকে 0 করে দিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। হুম। তো এখান থেকে এম এর মান কত পাওয়া যাচ্ছে বা কি কি পাওয়া যাচ্ছে? দুটো পাওয়া যাবে। স্যার ওটা 8x কি হলো? 8x?
2 4x হচ্ছে। 4x হচ্ছে। হুম, 4 4 স্যার 4 এম এর মান স্যার 0 আসছে আর 4 আসছে। এম এর মান 0 এবং 4 আসছে। হ্যাঁ স্যার। 4 4 ধরে তো নাকি 8 ধরে? হ্যাঁ 4 না 8 কোনটা ধরে? না স্যার 4 4, হ্যাঁ। 0 আচ্ছা, আর এম 4। এর মান 0 আসছে আর 4 আসছে, তো এখানে বসিয়ে দাও। ফার্স্ট অপশনটা হবে স্যার তাহলে। y ইকাল টু 0, হ্যাঁ, আর একটা y ইকাল টু 4x মাইনাস 4। অপশন এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ওকে, ঠিক আছে। এটা হলো গতানুগতিক যে প্রসেস আছে সেইটা। অথবা তুমি ছবির সাহায্যেও করতে পারতে। ছবিটা আঁকলে অপশনের সাহায্যে বোঝা যেত কোনটা কমন ট্যানজেন্ট হবে। কেমন হবে ছবিটা? এক্স স্কোয়ার ইকাল টু ওয়াই, সেটা দেখতে তো এরকম। আর এইটা কেমন হবে? এটা নেগেটিভ আছে, মানে ব্রাঞ্চ গুলো নিচের দিকে যাবে। 2 উপরে উঠবে। -2 রয়েছে, তার মানে ওই 2,0 হবে হ্যাঁ নাকি? হ্যাঁ, হুম vertex। 2,0 ভার্টেক্স। 2,0 ভার্টেক্স, আর ব্রাঞ্চ গুলো নিচের দিকে যাবে। এক্স অ্যাক্সিস কে অবশ্যই কাট করবে না, ওয়াই অ্যাক্সিস কে কাট করবে। কোন পয়েন্টে কাট করবে ওয়াই অ্যাক্সিস কে? এক্স ইকাল টু 0 বসালে ওয়াই ইজ ইকাল টু -4, তার স্যার মানে ছবিটা আঁকালে স্যার এমনি বোঝা যাচ্ছে একটা হ্যাঁ, ট্যানজেন্ট তো স্যার এক্স অ্যাক্সিস হচ্ছেই, মানে ওয়াই হ্যাঁ, ইকুয়াল টু 0। হুম, তাহলে আর বাদ বাকি অপশন গুলোতে তো আর ওয়াই ইকুয়াল টু 0 হুম, নেই। হুম, হ্যাঁ, ঠিক। এই যে ওয়াই ইকাল টু 1, সেটা কিরকম হবে? এইরকম, তো সেটা কোনোভাবেই ট্যানজেন্ট হচ্ছে না। ওয়াই ইকাল টু -1, সেটা হচ্ছে এখানে, সেটাও ট্যানজেন্ট হচ্ছে না। ওয়াই ইকাল টু এক্স প্লাস 1, সেটা কেমন হবে? ওয়াই এরকম ইকুয়াল টু, টাইপের কিছু হবে নাকি? না একটা, স্যার নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে। হ্যাঁ, মাইনাস, আর ওয়াইটা পজিটিভ। হুম, এক্সটা মাইনাস ওয়াইটা পজিটিভ, মানে এরকম জাতীয় হবে। হ্যাঁ হ্যাঁ, তো সেটাও তো ট্যানজেন্ট হওয়াটা সম্ভব নয়। তো ছবি আঁকলে সহজে হয়ে যাচ্ছে, তবে এমন কার্ভ যদি থাকে যার ছবি আঁকাটা সম্ভব নয়, সেক্ষেত্রে আমাদের এইরকম অ্যানালিটিক্যালি করতে হবে। ঠিক আছে, নেক্সট। সেট বি হবে। স্কোয়ার ম্যাট্রিসেস অফ সেম অর্ডার। না, বি হবে বি স্যার, নেই, বি, হ্যাঁ বি হচ্ছে। অপশন বি। অপশন বি। যদি কমুটেটিভ বলা থাকতো তাহলে তাহলে এই হতো। অলরেডি বলা এ হতো। তাহলে এ হতো, হ্যাঁ। এটা অনেকে ভুল করে এও করে দিতে পারে, এ বি কেটে দিয়ে, এ বি আর বি এটা কেটে দিয়ে, কিন্তু ওটা কমুটেটিভ বলা থাকলে তখনই কাটা যাবে। নেক্সট। স্যার এটা কন্ডিশনালি কনভার্জেন্ট হবে। অ্যাবসলিউটলি হবে না? না স্যার, কেন? অ্যাবসলিউটলি হবে না, কারণ এটাকে ভাঙলে মানে এন, মানে 1/n প্লাস 1/n স্কোয়ার, তো 1/nটা তো ডাইভারজেন্ট, সেজন্য ওভারঅল ডাইভারজেন্ট হয়ে যাবে। 1/n তো একা থাকবে না, তার সঙ্গে তো -1 পাওয়ার nও থাকবে। না যখন স্যার মানে অ্যাবসলিউটলি ক্ষেত্রে তো স্যার মডটা দেখবো কি না। তো মড নিলে তো আর ভাঙা যাবে না, তখন তো লেসার ইকুয়াল হয়ে যাবে ভাঙতে গেলে। মানে স্যার মড ইউএনটা স্যার এটা হবে n+1/n স্কোয়ার। হুম,
তো হ্যাঁ, এটাকে স্যার মড ইউএন বা সিরিজটাকে যদি এরকম ভাবো, -1 পাওয়ারে n ইউএন। হ্যাঁ মড ইউএন নিলে স্যার n+1/n² হবে। হুম, আচ্ছা, হ্যাঁ, সামেশন মড, Summation। তাহলে n+1/n²। হ্যাঁ, তাহলে এটা হবে মডটা সামেশন, থাকবে না নাকি? না হুম, এটা হবে সামেশন 1/n প্লাস সামেশন 1/n²। হুম। তাহলে ভিএনটা স্যার 1/n নিয়ে UN/VN করলেও কিন্তু স্যার লিমিটটা মানে হয়ে যেত। হ্যাঁ, লিমিট ওয়ান টেস্ট তাও হবে, কোনো অসুবিধা নেই। ভিএনটা 1/n নিলে স্যার হয়ে যেত। হুম, তাহলে এটা ডাইভারজেন্ট, একটার পার্ট ডাইভারজেন্ট হওয়া মানে টোটালটাই ডাইভারজেন্ট হয়ে যাবে। সো মডিউলাসটা ডাইভারজেন্ট মানে সেটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হতে পারে না। হুম। ওকে, আচ্ছা, তো এইটা নিজে কি কনভার্জেন্ট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, লিবনিটজ টেস্টিং। ইউনিট টেস্ট। লিবনিটজ টেস্টের সাহায্যে না? এটা স্যার মনোটোন ডিক্রিজিং ফাংশন। মোনোটোন ডিক্রিজিং ফাংশন আর আর লিমিট এবং ইউএন পে 0। লিমিট ভ্যালুটা 0। লিমিটিং ভ্যালুটা 0। মোনোটোন ডিক্রিজিং কিভাবে চেক করতে হয়? এই তো মানে fn+1 - fn এর ভ্যালুটা যদি লেস দেন আসে তাহলে মনোটোন ডিক্রিজিং হবে। হ্যাঁ, কত আসছে ভ্যালুটা? তাই এটা আর করিনি, মানে ভ্যালুগুলো বসিয়েও তো দেখা যায়, মানে হ্যাঁ, 1 যদি বসানো হয় আর ক্রমেই তো নিচে n² আসছে, তো আচ্ছা, আরো। হুম, ঠিক আছে, তাও একবার করে দেখে নেবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে কন্ডিশনালি কনভার্জেন্ট, মেন সিরিজটা কনভার্জেন্ট কিন্তু মডিউলাসটা ডাইভারজেন্ট, সেই কারণে এটা হয়ে যাচ্ছে কন্ডিশনালি কনভার্জেন্ট। নেক্সট, দুটো কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তার মানে তাদের ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ভেরি গুড, তাদের ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোন পয়েন্টে? কার্ভ ইন্টারসেকশন। দুটো অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। হ্যাঁ, তো এদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা মনে করো আলফা কমা বিটা, এই দুটো কার্ভ মনে করো আলফা কমা বিটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। স্যার অপশন বি আসছে। অপশন ডি আসছে। তো সেক্ষেত্রে ফার্স্ট কার্ভের জন্য ডিওয়াই ডিএক্স মানে প্রবণতা at the point of intersection alpha comma beta ইন্টু সেকেন্ড কার্ভের ক্ষেত্রে প্রবণতা at the point of intersection alpha comma beta। যেহেতু পারপেন্ডিকুলার বা রাইট অ্যাঙ্গেল বলেছে তার মানে -1, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তো প্রথম কার্ভের ক্ষেত্রে কত আসছে? ডিওয়াই 1/2 বিটা। 1/2 বিটা। আর দ্বিতীয় কার্ভের ক্ষেত্রে? মাইনাস বিটা মাইনাস বাই হ্যাঁ, মাইনাস বিটা বাই
মাইনাস বিটা বাই আলফা। আলফা। তাহলে বিটা কেটে গিয়ে আলফা ইজ ইকাল টু হচ্ছে হাফ। স্যার। ওকে, আচ্ছা। তো আলফা কমা বিটা দুটো কণিকের উপরে অবস্থিত, সো আলফা ইজ ইকাল টু বিটা স্কোয়ার। তার মানে বিটা স্কোয়ার মানেও হাফ, তাই তো? স্যার। এটা আবার সেকেন্ড কণিকে বসিয়ে দাও, আলফা বিটা ইজ ইকাল টু সি, স্কোয়ার করে দাও। আলফা স্কোয়ার মানে 1/4, বিটার স্কোয়ার মানে হাফ, ইজ ইকাল টু সি স্কোয়ার। তার মানে আমাদের কন্ডিশনটা চলে আসছে 8c² ইজ ইকাল টু 1। 8c² ইজ ইকাল টু 1, এটা হচ্ছে আমাদের কন্ডিশন, মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট। সে বোঝা যাচ্ছে না এটা। বোঝা যাচ্ছে না? কনসিডার দ্য ওডি if f is an even function and y is odd function, then f even function, তার মানে f of মাইনাস এক্সটা এফ এফ এক্স। মাইনাস এক্সটা হয়ে যাবে এফ এক্স। ঠিক আছে, আর y টা অড ফাংশন, তার মানে y অফ মাইনাস এক্সটা হয়ে যাবে মাইনাস ওয়াই এক্স, তাই তো? হুম, তো সেক্ষেত্রে এফটা ইভেন ফাংশন। হুম, তাহলে এফটাকে তুমি নাও কস, কসটা ইভেন ফাংশন, আর ওয়াইটা হচ্ছে অড ফাংশন, তো ওয়াইটাকে তুমি নাও এক্স, এক্স একটা অড ফাংশন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম, তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কেমন হয়ে যাবে? ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু কস এক্স, তাই তো? নাকি নাকি নেওয়া যাবে না এরকম? ওয়াই ড্যাশ আছে লেফট সাইডে। হুম,
উম, না, এরকম না নেওয়াটাই ভালো, ডাইরেক্টলি ভাবো। এর তো একটা ওয়াই তো এর সলিউশন হবেই। ওয়াই এর জায়গায় যদি -x নাও সেক্ষেত্রে কি হবে, মানে ওয়াই অফ -x নিলে ওয়াই ড্যাশড -x ইন্টু একটা -1, আর ডান দিকটা হয়ে যাবে এফ অফ ওয়াই অফ -x। তাহলে এফ ওয়াই অফ -x মানে -yx, এফটা তো অড, তার মানে এফ অফ ওয়াই অফ এক্স। না, হলো না তো, এই যে মাইনাসটা একটা এক্সট্রা থেকে গেল, বুঝতে সে পারলে? অড হলে তো স্যার মাইনাসটা বেরোবে মনে হচ্ছে। হুম, এফটা অড মনে হয় মাইনাসটা বেরোবে না বাইরে। এফটা তো ইভেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াইটা অড, হুম। তাহলে মাইনাস থেকে গেল, মাইনাস থেকে যাওয়া মানে অপশন এটা হচ্ছে না, ওয়াই অফ -x টা সলিউশন হচ্ছে না। অপশন বিটা চেক করো তাহলে, -y ড্যাশ -x ইন্টু -1 is equal to f of -y of -x। তাহলে f of মাইনাসটা বেরিয়ে এটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে অপশন বিটা হয়ে যাচ্ছে সলিউশন, বুঝতে পারলে? হ্যাঁ কি না? ইয়েস স্যার। Yes, sir. হুম। সেক্ষেত্রে অপশন বিটা হয়ে যাচ্ছে আমাদের এখানে সলিউশন। ওকে, নেক্সট। এনভেলোপ, দুটো প্যারামিটার যুক্ত কার্ভের, ফ্যামিলি অফ কার্ভের। কোনটা হচ্ছে? স্যার একটু দাঁড়ান স্যার। স্যার লাস্ট অপশনটা হবে স্যার। লাস্ট অপশনটা? হ্যাঁ স্যার। হুম,
আচ্ছা, ইলিপসের এরিয়া তার ফর্মুলা? এটা পাই এ বি। ইলিপসের এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই এবি, আর প্রশ্নে বলা রয়েছে পাই সি স্কোয়ার। পাই পাই কেটে গিয়ে এ বি ইকুয়াল টু সি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই কন্ডিশনটা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে ডাইরেক্টলি দেয়া থাকে, এখানে একটুখানি ঘুরিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, নিয়মটা কি ছিল প্রথমে? স্যার দুটো থেকেই স্যার ডিবি বাই ডিএ বের করব, মানে এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, হ্যাঁ, করে তো ইকুয়াল করে প্রথমটার দেবো। থেকে ডিবিডিএ কি আসছে? কনিকটার থেকে? মাইনাস বি কিউব এক্স স্কোয়ার বাই এ কিউব ওয়াই স্কোয়ার। আর এই রিলেশনটার থেকে? মাইনাস বি বাই এ। এবার এই দুটোকে? এই দুটোকে ইকুয়াল করতে হবে। হুম, তাহলে কেটে যাচ্ছে নাকি? হ্যাঁ, একটা করে বি কাটছে, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। হুম, এবার এবার স্যার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে রাখলাম, আর ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই, হ্যাঁ, আর নিচে বাই ওয়ান। ওয়ান। হ্যাঁ, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার নিচে ওয়ান। এটা ইকুয়াল টু হয়ে যাবে তাহলে স্যার হাফ আর কি। হুম, অ্যাডেন্ড্রো, হ্যাঁ, সংযোজন। রেন্দ্র উপর সংযোজন দুটো হয়ে যোগ যাবে। করে উপরে, নিচের দুটো যোগ করে নিচে। এখান আচ্ছা, থেকে স্যার দিয়ে? প্রথমটা থার্ডেরটা ইকুয়াল করলে এ এর ভ্যালু পাবো। হুম, এ এর ভ্যালু আসবে রুট টু এক্স। হুম, আর একইভাবে বি এর ভ্যালু আসবে রুট টু ওয়াই। হুম, এবার এইটা স্যার এ বি ইকুয়াল টু সি স্কোয়ারে বসিয়ে দেবো। হুম, তাহলে টু এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার চলে আসবে। হুম। তো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল কন্ডিশন, না এনভেলপ। এর হলো। এইটা হচ্ছে আমাদের এনভেলপ অপশন ডি। একদম সহজ ব্যাপার, অসুবিধা কিছু নেই। নেক্সট। স্যার অপশন সি। Option C, the equation of the line passing through this and parallel to the line. আচ্ছা, তো সবগুলোই তো পাসিং থ্রু 1 2 3, না? ওটাতে কোনো কাজে লাগবে না। স্যার ডিরেকশন রেশিও গুলো বের করতে হবে। ডিরেকশন রেশিও গুলো বার করতে হবে। কিভাবে বার করতে হয় ডিরেকশন রেশিও? প্যারালেল বলেছে এই লাইনের সঙ্গে, তাহলে এই লাইনের ডিরেকশন রেশিও গুলো পেলেই হয়ে যাবে। এই ধরনের ফর্মে দেয়া থাকলে কিভাবে বার করতে হয় ডিরেকশন রেশিও গুলো? স্যার ওই এল মাইনাস এম প্লাস টু এন ইকুয়ালস টু জিরো হবে। আর সেকেন্ডটা থেকেও একটা ইকুয়েশন আসবে, হ্যাঁ, দিয়ে জেড দুটো ধরে সলভ। জিরো ধরে সলিউশন করলে তো হয়ে যাবে। না 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 না, ওই কোঅফিসিয়েন্ট গুলোকে নিয়ে দুটো ইকুয়েশন করতে হবে, না? একটা এল এল মাইনাস মাইনাস এম এম টু এন প্লাস টু জিরো। টু এন ইকুয়াল টু জিরো। হুম, আর আরেকটা হচ্ছে থ্রি এল হুম, প্লাস এম প্লাস এন ইকুয়াল টু জিরো। হুম, এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে এল এম আর এন এর মান বের করতে হবে। হ্যাঁ,
সেটাই হবে আমাদের এই লাইনটার ডাইরেকশন রেশিও। কত হচ্ছে গো? এর মান মাইনাস আসবে স্যার -3.54। হুম, তো এই ডাইরেকশন রেশিও গুলোই আমাদের অ্যান্সারের সাথে ম্যাচ করবে, অর্থাৎ অপশন সি এর সাথে এটা ম্যাচ করছে। স্যার হুম। বলছিলাম যে ওটার তো নিচের গুলো তো প্লেন। না না এটা সিমেট্রিক ফর্মে আছে। না, সিমেট্রিক ফর্মে নেই, মানে দুটো প্লেনের নিচের ইন্টারসেকশন করলে তো স্ট্রেট লাইন হবে। এইগুলো হচ্ছে সিমেট্রিক ফর্ম, অপশনে যেগুলো আছে। না স্যার, ওটাই বলছি, না না সিমেট্রিক ওটা ফর্ম। আমি বলছি এমনি এমনি যেটা যেটা যে ওই এক্স মাইনাস ওয়াই প্লাস 2z মাইনাস 5 0 এটা স্যার প্লেনের ইকুয়েশন তো। হ্যাঁ, শুধু জিরো পর্যন্ত নিলে প্লেনের ইকুয়েশন। হ্যাঁ তাহলে দুটো যদি আলাদা আলাদা করা হয় তাহলে স্যার ওই অপশন চেক করলে যে ওই লাইন গুলো সিমেট্রিক যে লাইন দেওয়া আছে এর ডিরেকশন রেশিও এর গুণফলটা তো জিরো হবে যেহেতু প্যারালাল বলেছি, তাহলে তো সি আসছে অপশনটা। ও, ওইভাবে ভাবছো, হ্যাঁ তাও হবে, তাও হবে। এটা অ্যাকচুয়ালি মানে দুটো প্লেন কাট করলে যে লাইনটা পাওয়া যায় সেই লাইনটা হচ্ছে, মানে একটা লাইনকে তুমি এইভাবে লিখতে পারো না, ধরো এই একটা প্লেন আর এই একটা প্লেন, দুটো প্লেন একে অপরকে কাট করলো, তো একটা লাইন পাওয়া যাচ্ছে। তো এটাও তাই, দুটো প্লেনের ইকুয়েশন একসঙ্গে জুড়ে দিয়েছে, মানে এই প্লেন দুটো কাট করে যে লাইনটা তৈরি হবে সেইটাই। তো সেটার প্রসেস আমরা শিখেছিলাম যে এইরকম দেয়া থাকলে সেটাকে কিভাবে সিমেট্রিক ফর্মে কনভার্ট করতে হয়। প্রথমে এই রকম দুটো ইকুয়েশন নিয়ে তার ডাইরেকশন রেশিও গুলো বার করে নিতে হয়, এবং তারপরে কি করতে হতো বলো দেখি। তারপরে স্যার, জেড তারপরে স্যার জেড যে কিন্তু জিরো পয়েন্টে বসিয়ে এখানে দুটো হ্যাঁ, পয়েন্ট বের করতে হবে। জেড ইকাল টু জিরো বসিয়ে এক্স আর ওয়াই এর মান বার করলে সেটাই হয়ে যেত পয়েন্ট। তাহলে ডাইরেকশন রেশিও পেয়ে যাচ্ছি, তার সাথে পয়েন্টও পেয়ে যাচ্ছি, তাহলে সিমেট্রিক ফর্মে আমরা লাইনটাকে লিখে ফেলতে পারতাম। তো এখানে পয়েন্টটা প্রয়োজন হচ্ছে না বলে জাস্ট আমরা রেশিও পর্যন্তই করলাম। ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট। স্যার অপশন বি আসছে। অপশন বি। তো প্রথমে এটাকে সাজিয়ে নিতে হবে না, এক্স লগ এক্স দিয়ে ভাগ করে দিই। স্যার অপশন সি আসছে। সি। হুম।
আচ্ছা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা কি? এটা আসবে হ্যাঁ ডিএক্স বাই এক্স লগ এক্স। কত আসছে তাহলে এটা? স্যার এটা লগে লগ হবে। অফ লগ। শুধু লগ এক্স হবে না? হ্যাঁ মানে ই টু দি পাওয়ার আর কি বললাম। হ্যাঁ, একটা লগ কেটে গিয়ে শুধু লগ এক্স। এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করলে লেফট সাইডটা হচ্ছে ddx অফ y ইন্টু লগ এক্স, আর রাইট সাইডটা হচ্ছে 2/x ইন্টু লগ এক্স। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি d অফ দিস। ইন্টিগ্রেশন করলে y log x, y log x তো একটাই আছে, আর ডান দিকটা log x তার স্কোয়ার। হ্যাঁ স্যার। তার মানে অপশন সি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর, তাই তো? হয়ে গেল। ঠিক আছে, এতটুকুই থাক তাহলে আজকে। নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব। তোমরা কিন্তু থিওরি গুলো রিভিশন করতে থাকবে এবং রেজাল্টের খাতাটা যেরকম ভাবে বলেছি সেই রকম ভাবে মেনটেন করবে। স্যার এর পরের স্যার দুদিন আমি স্যার লাইভে আসতে পারবো না। ও আচ্ছা। হ্যাঁ মানে দুদিন ছুটি নিলাম একটু আমি। ও তাহলে আসলে মেসেজে আমার আসবে। হুম, হ্যাঁ বলো। হ্যাঁ ওটা আমি স্যার পরে ইয়েতে দেখে নিব ওই হ্যাঁ, রেকর্ডিং আহ, দেখে নেবে। হুম, উম, মানে একটা বোনের বিয়ে আছে তো হাওড়াতে, ওখানে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। পরে দেখে নেবে রেকর্ডিং, তাহলেই হবে। হ্যাঁ, দেখে নেব। ওকে, বলো, আর যদি কিছু বলার থাকে বলতে পারো। আর স্যার সামনের মাস থেকে স্যার ইয়ে শুরু করবেন, মানে হ্যাঁ, মক মক টেস্ট টেস্ট, শুরু করবেন। হ্যাঁ মক টেস্টটা শুরু করবো। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে। হুম।